নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা একটা জিকে বই নিয়ে আলোচনা করব। তো এই বইটা প্রকাশিত হয়েছে জয়শ্রী পাবলিকেশন থেকে। তো এই বইটা রিভিউয়ের জন্য তোমরা অনেকেই আমাকে বলছিলে, তো ফাইনালি বইটা রিভিউ আমি করছি। তো দেখো, এই বইটা প্রকাশিত হয়েছে জাস্ট কয়েকদিন মাত্র হয়েছে আর কি। তো বইটা আমার কাছে গত একদিন বা দুদিন ধরে রয়েছে। তো বইটা আমি বেশ ভালো করে দেখলাম, দেখার পরে আমার যেটা নিজের ওপিনিয়ন মনে হচ্ছে, তো সেটা আমি এই ভিডিওতে শেয়ার করব। অর্থাৎ এই বইটার ভালো মন্দ দিক যা রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওটার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে প্রেস করে অল করে দিও। তাহলে আমার সব নতুন ভিডিওর যে নোটিফিকেশনস তোমাদের কাছে কিন্তু খুব ইজিলি পৌঁছে যাবে। তো মূলত এটা একটা জিকে বই। বইটার যে থিকনেস তোমরা যদি দেখতে পাবে অনেকটা, তোমরা হয়তো ওই বেঙ্গলি ভার্সন বা ইংলিশ ভার্সনে তরুণ গোয়েল স্যারের লেখা যে জিকে বইটা দেখো, অনেকটা সেই রকমই কিন্তু বইটার এক প্রকার মাপ বলা যেতে পারে, বা মোটামুটি আয়তন বা মানে থিকনেস যেমন রয়েছে অনেকটা কিন্তু সেরকমই। আচ্ছা দেখো, এই বইটার নাম করা হয়েছে জিকে জ্ঞানকোষ বেসড অন এনসিইআরটি 2025, এবং এই বইটা প্রকাশিত হয়েছে জয়শ্রী পাবলিকেশন থেকে। সম্পাদনায় রয়েছেন দত্ত এবং পাল, এবং এডিটর ইউকে পাল। তো ইউকে পাল এনার নাম তোমরা দেখতে পাবে তরুণ গোয়েল স্যারের যে বইটা বেঙ্গলি ভার্সনে হয় জিকে বই, তো সেই বইটার কিন্তু অনুবাদক তিনি থাকেন ইউকে পাল। তো তিনি কিন্তু এই বইটা তৈরির ক্ষেত্রেও বলতে পারো এডিটের কাজটা করেছেন। এবং এই বইটা 2025 লেখা রয়েছে, অর্থাৎ একটা বছর আর কি বাড়িয়ে লেখা। তো 2024-এর হিসাবেই করা হয়েছে, যেরকম আর কি তোমরা দেখবে তরুণ গোয়েলের বই বা বিভিন্ন ধরনের জিকে বই কিন্তু এরকম লেখা থাকে, ঠিক আছে, একটা বছর অ্যাডভান্স লেখা থাকে। দেখো, এই বইটা আমাদের কোন কোন পরীক্ষাতে কাজে লাগবে বলা হচ্ছে, এ কমপ্লিট বুক অন জেনারেল নলেজ ফর WBCS। এছাড়া পিএসসির অন্যান্য পরীক্ষা, মিসলেনিয়াস, ইউপিএসসি, রেল, ব্যাংক, পুলিশ, এসএসসি জিডি, সিডিএস, এনডিএ এবং অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই বইটা তোমরা ব্যবহার করতে পারবে। এবার আমরা বইটার একটু যদি ভেতরে চলে আসি, আচ্ছা বইটার ব্যাক সাইডটা একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে যেটা প্রাইস সেটা লেখা রয়েছে 525 টাকা। তো তোমরা এটার উপরে কিন্তু 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, অ্যামাজন এবং ফ্লিপকার্টের। এছাড়াও তোমরা এই বইটাকে কলেজ স্ট্রিট থেকে জয়শ্রী কম্পিটিটিভ বুক সেন্টার সেই দোকান থেকে সংগ্রহ করতে পারবে। এছাড়াও আমি যে দোকান থেকে মূলত বই কিনি এবং যে দোকানের থ্রুতে আমি বইটা পেয়েছি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখানেও মানে বইটাকে সেই দোকান থেকেও তোমরা নিতে পারো। অনলাইনে এবং অফলাইনে কেনার কিন্তু ব্যবস্থা সেই দোকানটাই রয়েছে। সেই দোকানের যে ডিটেলস, ফোন নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা একটু সেখান থেকে চেক আউট করে নিও। দেখো, বলা হচ্ছে এখানে বেশ কিছু বৈশিষ্ট্য, যে বইটা এনসিইআরটি প্যাটার্নে লেখা হয়েছে এবং এই বইটা মূলত একটা ওয়ান লাইনার ফরম্যাটের বই, এবং কিছু ক্ষেত্রে বিবরণমূলক তো অবশ্যই রয়েছে। তো আমরা এবার বইটা একটু ভালো করে দেখে নেব, ঠিক আছে। দেখো, বইটার আমি যদি ভেতরে চলে আসি, দেখতে পাবে এখানে একটু কালারফুল কিছু পেজেস ইউজ করা হয়েছে, এবং বইটার এখানেও দেখবে দাম লেখা রয়েছে 525 টাকা। এবং এখানে যেটা প্রকাশ এর তারিখ যেটা রয়েছে আমি দেখলাম যে এপ্রিল 2024, অর্থাৎ জাস্ট আর কি এই মাসেই বেরিয়েছে। এবং এখানে কিছু বইয়ের দোকানের নাম দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই দোকানগুলো থেকে বইটাকে পেয়ে যাবে। তো এখানে একটা ভূমিকা রয়েছে। এরপর আমরা যদি চলে আসি সূচিপত্র, দেখো সূচিপত্রটা বেশ কালারফুল করা হয়েছে। এখানে তোমরা খেয়াল করবে প্রথমে কিন্তু ইতিহাস দিয়ে শুরু হচ্ছে। ইতিহাসের মধ্যে ইতিহাস সম্পর্কে ধারণা, ইতিহাস রচনার উপাদান, ইতিহাস বর্ষগণনা সম্পর্কে ধারণা, সময়পঞ্জি, ভারতের ইতিহাস, এই যে অংশটা এটা কিন্তু প্রথমে স্টার্টিংয়ে রয়েছে। তারপরে দেখো প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, এর মধ্যে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু এখানে সব কভার করছে। চাইলে একটুখানি এগুলো একটু পড়ে দেখতে পারো, ঠিক আছে। মোটামুটি প্রাচীন ভারতে যে সমস্ত টপিক আমাদের পড়ে সবটাই রয়েছে। মধ্যযুগের ইতিহাসের মধ্যে যে সমস্ত বিষয়, ইসলামের আবির্ভাব থেকে আপ টু জায়গারদেরই ব্যবস্থা, পুরোটা কিন্তু কভার করেছে। এবং তারপরে তোমরা দেখতে পাবে আধুনিক ভারতটাও কিন্তু রয়েছে। এখানে মারাঠা, পেশোয়া, সিপাহী বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, এভাবে প্রত্যেকটা দিয়েছে ব্রিটিশ গভর্নর জেনারেল, এবং একদম শেষে বিভিন্ন ঐতিহাসিক নাম। তো টোটাল আমরা দেখতে পাবো যে 1 থেকে 120 পাতা পর্যন্ত কিন্তু বইটার মধ্যে ইতিহাসের বিভিন্ন অধ্যায় কভার করেছে। তোমরা চাইলে একটু পজ করে এই প্রত্যেকটা যে সাব টপিক রয়েছে একটু পড়ে দেখতে পারো। আচ্ছা, এরপরে আমাদের চলে আসছে জিওগ্রাফি। জিওগ্রাফি রয়েছে 1 থেকে 120 পাতা পর্যন্ত। তো আমরা যদি জিওগ্রাফিটা দেখি, প্রথমে কিন্তু আমরা দেখতে পাবো এখানে কিন্তু বলতে পারো এক প্রকার বিশ্বের ভূগোল বা প্রাকৃতিক ভূগোল দেওয়া হয়েছে। দেখো, ভূগোল সম্বন্ধে সাধারণ ধারণা, বিশ্ব ব্রহ্মাণ্ড, সূর্যের গঠন, গ্রহসমূহ, পৃথিবী, চাঁদ, চন্দ্র অভিযান, ঠিক আছে, পৃথিবীর আকার বা আকৃতি যেরকম হয়ে থাকে। তো এখানে আন্তর্জাতিক তারিখ রেখা রয়েছে, পৃথিবীর গতি, বায়ুমণ্ডল, আবহাওয়া, জলবায়ু, বায়ুর চাপ, এই সমস্ত প্রত্যেকটা বিষয় তোমরা এখানে পেয়ে যাবে। দেখো, বায়ুর কাজ রয়েছে, হিমবাহের কাজ রয়েছে, নদীর কাজ রয়েছে। তারপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভারতীয় ভূগোল, অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিও কিন্তু বইটাতে কভার করা হয়েছে।
প্রথমে ভারতের অবস্থান, ভারত সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়, ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা, ভারতের ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী যেগুলো থাকে, এছাড়াও বিভিন্ন শিল্প কেন্দ্র, নদীর তীরে গড়ে ওঠা শহর, এই প্রত্যেকটা বিষয় আছে। পাশাপাশি তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গের যে মানে যেটা জিওগ্রাফির পোর্শন সেটাও কিন্তু কভার করেছে। দেখো পশ্চিমবঙ্গ পরিচয়, ভূপ্রকৃতি, সমভূমির সংক্ষিপ্ত পরিচয়, নদ নদী, পাহাড় পর্বত, অরণ্য, কৃষি, ফসল, পশ্চিমবঙ্গের জেলা পরিচয়, এগুলো রয়েছে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা দেখতে পাবো ভারতীয় অর্থনীতি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি, 1 থেকে 72 পাতা পর্যন্ত মেটেরিয়াল রয়েছে। এখানে ভারতীয় অর্থনীতির ইতিহাস, নীতি আয়োগ, পরিকল্পনা কমিশন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এছাড়াও অন্যান্য যে সমস্ত বিষয়গুলো থাকে, যেমন ধরো বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্প, আর্থিক প্রতিষ্ঠান, এছাড়াও ট্যাক্স সিস্টেম, অর্থ কমিশন, ভারতে আরোপিত গুরুত্বপূর্ণ কর, এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে কভার করেছে। ঠিক আছে, এরপরে আমরা দেখব সেটা হচ্ছে যে ভারতের সংবিধান এবং রাজনীতি অর্থাৎ আমাদের ইন্ডিয়ান পলিটি। এখানে দেখো ভূমিকার মধ্যে সংবিধান কি, গণপরিষদ কি, এই প্রত্যেকটা বিষয়, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নাগরিকতা, সংবিধান সংশোধন, এছাড়াও মুখ্যমন্ত্রী, বিধানসভা, বিধান পরিষদ, এই প্রত্যেকটা জায়গা রয়েছে। ইউপিএসসি, অ্যাটর্নি জেনারেল, ভারতের নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, অর্থ কমিশন, সবটাই কিন্তু কভার করেছে, যে সমস্ত টপিক আমাদের সংবিধানের মধ্যে পড়ে। আচ্ছা, এখান থেকে শুরু হচ্ছে আমাদের সায়েন্স। তো প্রথমে শুরু করা হয়েছে পদার্থবিদ্যা দিয়ে। পদার্থবিদ্যার মধ্যে ভৌত রাশি, প্রাথমিক একক, গতিবিদ্যায় প্রত্যেকটা জায়গা রয়েছে, তোমরা চাইলে এগুলো একটু পড়ে দেখতে পারো। আচ্ছা, তারপরে রয়েছে রসায়ন। রসায়নের যে বিভিন্ন অধ্যায়, সেই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে কভার করেছে। এবং পদার্থবিদ্যা রয়েছে 1 থেকে 40 পাতা, সংবিধান রয়েছে 1 থেকে 48 পাতা, এবং রসায়নবিদ্যা রয়েছে 1 থেকে 48 পাতা। এরপরে প্রাণীবিদ্যা অর্থাৎ যেটা আমাদের বায়োলজির পোর্শন, এখানে দেখতে পাবে বায়োলজির যে সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, দেখো ভিটামিন রয়েছে, বজ্র পদার্থ, মানব শরীরের রোগ, শ্বসন পদ্ধতি, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কভার করেছে। ঠিক আছে, মানে টপিক আর কি, এবং এগুলো মূলত তো এখানে কোনো সেরকম চ্যাপ্টার ওয়াইজ ভাঙা হয়নি, পরপর রয়েছে। আচ্ছা, তারপরে আমাদের যেটা অংশ সেটা হচ্ছে সাধারণ জ্ঞান অর্থাৎ স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে 1 থেকে 80 পাতা পর্যন্ত রয়েছে। প্রত্যেকটা স্ট্যাটিক জিকের মোটামুটি টপিক যা হয় 71-72টা যে বিষয় থাকে, সে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে রয়েছে। শুরু করা হয়েছে বাংলা সাহিত্য, সাহিত্যিকদের রচনা থেকে আপ টু অ্যাব্রিভিয়েশনস পর্যন্ত রয়েছে। তোমরা চাইলে এটাকে একটু ইন ডিটেলসে কিন্তু স্ক্রিনশট করে বা পজ করে বা জুম করেও তুমি কিন্তু পড়ে নিতে পারবে। ঠিক আছে, আমি প্রত্যেকটা টপিক বলছি না, ভেতরে দেখো, অবশ্যই দেখাবো। আচ্ছা, এরপরে দেখবে একদম লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের উপরে যে বেসিক ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু একদম বাংলাতে দেওয়া রয়েছে। টোটাল 19টা বা 18-19টা টপিক রয়েছে আর কি, সেইভাবে কিন্তু ভাগ করা। আচ্ছা, এবার আমরা চলে আসবো বইটার প্রেজেন্টেশন, যে বইটার মধ্যে কেমনভাবে বিভিন্ন যে বিষয়গুলো সেগুলোকে দেওয়া হয়েছে। দেখো, আমরা যদি ইতিহাসে দেখি, প্রথমে দেখতে পাবে এখানে ইতিহাস সম্পর্কে ধারণা, যেটা আর কি মানে যেখান থেকে প্রাচীন ভারতের ইতিহাস শুরু হচ্ছে তার আগেই কিছুটা এক্সট্রা ইনফরমেশন আছে। যেমন ধর ইতিহাস সম্পর্কে ধারণা, এর মধ্যে যেমন ইতিহাস হলো মানব মানে জাতির বিবরণের, অতীত বিবরণের মানে বিবরণ আর কি, এবং তাদের জীবন প্রণালীর লিখিত দলিল, এই সমস্ত যে বিষয়গুলো, কোথা থেকে ইতিহাস শব্দটার উৎপত্তি হয়েছে, কি আবিষ্কার ছিলেন, এই সমস্ত বিষয়গুলো এখানে লেখা আছে। তারপর ইতিহাস রচনার যে বিভিন্ন উপাদান আমাদের প্রয়োজন হয় সেগুলো আছে, যেমন ধরো বিভিন্ন যে গ্রন্থ উপাদান, যেন জৈন ভাগবতী সূত্র, কল্পসূত্র, জাতক, মহাবস্তু। ঠিক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখতে হবে এরকম কিন্তু একটু হাইলাইট করে দেওয়া আছে। তো এভাবে এই সম্পর্কিত তথ্যগুলো প্রথমে দিয়েছি। ইতিহাসের বর্ষ গণনা সম্পর্কে ধারণা, সময়পঞ্জি, ভারতের ইতিহাস দেখো যেই ভাগগুলোতে ভাগ করা হয়, প্রাগৈতিহাসিক, প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর, সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে তারা একদম দেখো এই আধুনিক ভারতের ইতিহাস পর্যন্ত পুরোটাকে সুন্দর করে ভাগ করেছে, এবং কত থেকে কত সাল পর্যন্ত এটার এক্সটেনশন ছিল সেটাও কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে প্রাচীন ভারত রচনার ইতিহাস, এখানে ব্রাহ্মণ্য যে সমস্ত গ্রন্থগুলো ছিল মানে হিন্দু গ্রন্থগুলো সেগুলো রয়েছে। এরপরে এখানে রামায়ণ, মহাভারত সম্পর্কে দেখতে পাবে। মূলত কিন্তু বইটা দেখতেই পাচ্ছ এরকম ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু বিভিন্ন বিষয় দেওয়া, এবং এই যে বেদান্ত, দর্শন, আরণ্যক এবং উপনিষদ, এগুলো সব কিন্তু হাইলাইট করা আছে। ঠিক আছে, দেখো এখানে বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ সম্পর্কে আলোচনা করেছে, জৈন ধর্ম এবং সাহিত্য, মানে এগুলো কিন্তু ইতিহাস রচনার উপাদান হিসেবে দেখিয়েছে। এখানে বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ যেগুলো থেকে আমরা জানতে পারি, যেমন ধরো বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের মানে লাইফের ওপরে আমরা কিছুটা জানতে পারি, সেই সমস্ত বিষয়গুলো রয়েছে। উপ ঐতিহাসিক বিষয় বা সাহিত্য রয়েছে, জীবনীমূলক বিভিন্ন গ্রন্থগুলো। এখানে দেখো এই যে হর্ষচরিত গ্রন্থ রচনা করেছিলেন বাণভট্ট, পৃষ্ঠপোষক কে ছিলেন, বল্লাল সেন কার পৃষ্ঠপোষক ছিল, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো একটু চার্টের মধ্যে দিয়েছে। তো বইটার মধ্যে তোমরা অনেক চার্টও পাবে। আচ্ছা, এরপরে এখানে বিদেশি উৎস, গ্রিক লেখক, এখানে রোমান লেখক, চৈনিক লেখক যারা ছিলেন তাদের বিভিন্ন গ্রন্থ সম্পর্কে কীভাবে ভারতের তথ্য জানা যায় সেগুলো সব আলোচনা করেছে। আরবিয়ান লেখক রয়েছে, প্রত্নতাত্ত্বিক উপাদান দেখতে পাবে, প্রাগৈতিহাসিক যুগ। তো এভাবে পরপর কিন্তু মানে অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের শুরু হচ্ছে এক প্রকার বলতে পারো বিভিন্ন যে প্রস্তর যুগগুলো, তো প্রাচীন প্রস্তর যুগ। ঠিক আছে, এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে মূলত দেখো ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া, যে এই যুগের দশকে এখানে বর্ণ দশ তত্ত্ব বলে ব্যাখ্যা করেন ঐতিহাসিক
সারগান, ঠিক আছে। আচ্ছা, এই বইটার মধ্যে বেশ কয়েকটা জায়গাতে কিছু স্পেলিং মিস্টেক আছে। আমি বইটা যখন দেখছিলাম তখন দেখলাম অনেক জায়গাতে কিন্তু স্পেলিং মিস্টেক রয়েছে। যাই হোক, এটা প্রথম এডিশন, সেই কারণে একটু হতে পারে, দ্বিতীয় এডিশনে হয়তো এই জিনিসগুলো ঠিক করে দেওয়া হবে, ঠিক আছে। দেখো এখানে এই যে মির্জাপুর জেলার বোলান উপত্যকা, এগুলো সব হাইলাইট করা আছে। দেখো নর্মদা তুঙ্গভদ্রা নদীর তীরবর্তী অঞ্চল, এগুলো সব কিন্তু এরকম পরপর ওয়ান লাইনের ফরম্যাটে এগুলো সম্পর্কে দেওয়া। আচ্ছা, এটা দেখো মধ্যপ্রস্তর যুগ, মসৃণ মানে পাথরের বা নব্যপ্রস্তর যুগ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন রয়েছে। তাম্রপ্রস্তর যুগ সম্পর্কে এখানে তথ্য রয়েছে ওয়ান লাইনের ফরম্যাটে। এখান থেকে আমাদের সিন্ধু সভ্যতাটা শুরু হচ্ছে। দেখো এক নজরে সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার মোট 250টি কেন্দ্রের আবিষ্কার হয়েছে। এই সভ্যতার প্রধান জীবিকা ছিল কৃষিকাজ, ঠিক আছে। দেখো 1921 খ্রিস্টাব্দে আর দয়ারাম সাহানি রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কার করেন এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে মহেঞ্জোদারোর মানে আবিষ্কার করেন, মৃতের স্তূপ আবিষ্কার করেন। এই সমস্ত বিষয়গুলো যে বেসিকগুলো আমাদের হয় সেগুলো মোটামুটি রয়েছে। তবে আরও চাইলে আরও বেশি করে ইনফরমেশন কিন্তু দেওয়া যেতে পারতো। তবে একটা জিকে বই হিসাবে যেহেতু সব সাবজেক্ট কভার করছে, আমি বলবো মোটামুটি ঠিকঠাকই আছে। আচ্ছা, ভৌগোলিক বিস্তার বা জিওগ্রাফিক্যাল এক্সটেনশন যেটা ছিল, শহর পরিকল্পনা ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া। এখানে যে বিভিন্ন স্থান, তার নদী তীরবর্তী শহর এবং কে আবিষ্কার করেছিলেন সেগুলো সব এখানে চার্ট করে দিয়েছে। এখানকার কৃষি ব্যবস্থা সম্পর্কে রয়েছে, সিন্ধু সভ্যতার যুগের ব্যবসা বাণিজ্য সম্পর্কে এখানে তথ্য রয়েছে, শিল্প এবং হস্তশিল্প সম্পর্কে রয়েছে ওয়ান লাইনের ফরম্যাটে, ধর্মীয় জীবন, লিপি, ঠিক আছে, এভাবে গেছে। আচ্ছা, এখানে বৈদিক যুগ সম্পর্কেও দেখতে পাচ্ছ। বৈদিক যুগের যে এক নজরে বৈদিক যুগ প্রথমে দিয়েছে, এখানে একটু দেখলে ভালো করে যদি খেয়াল করে দেখতে পাবে যে আর্য কথার অর্থ হলো সদ্বংশজাত বা অভিজাত মানুষ। আর্য একটি সংস্কৃত শব্দ, ইন্দো ইউরোপীয় ভাষায় যারা কথা বলে তাদের আর্য বলা হয়। এরকম যে গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো বৈদিক যুগের অর্থনীতি এভাবে ভাগ করা আছে। পরবর্তী বৈদিক যুগ, এখানে কিছু লিস্ট দেখো, ঋগ্বেদে বর্ণিত নদ নদীর বর্তমান নাম, ঠিক, সামাজিক জীবন, শিল্প, ধর্মীয় জীবন, বৈদিক যুগের সাহিত্য। এখানে দেখো যে ঋগ্বেদ, সামবেদ, এগুলো মানে ঋগ্বেদ সম্পর্কে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো সব কিন্তু এখানে ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া, ঠিক আছে। এখানে ধর্মীয় আন্দোলন, এর মধ্যে তোমরা জৈন ধর্ম, আচ্ছা দেখো এখানে জৈন যাই না, আমার ঠিক জানা নেই, এই স্পেলিংটা আমার ভুল মনে হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আমি ভুলও হতে পারি, তবে এরকম কিছু বেশ কিছু, এই বানানটা হচ্ছে ঠিক, ওটা একটা মানে ফলাটা হবে না। আচ্ছা, এখানে মহাবীর সম্পর্কে তথ্য রয়েছে, ঠিক আছে। এখানে বিভিন্ন তীর্থঙ্কর এবং তাদের যে প্রতীকগুলো কে কততম ছিল সেটা একটা লিস্ট দিয়েছে। তো এইটাও গুরুত্বপূর্ণ জায়গা। মোটামুটি বেশ যে মানে ভালো ভালো ইনফরমেশন দিয়ে কিন্তু প্রত্যেকটা জায়গা তারা সাজিয়েছে। খুব ভালো একটা প্রচেষ্টা, কারণ বাংলা ভাষাতে জিকে বইয়ের অভাব রয়েছে। একটা দুটো বই তো ইতিমধ্যে মার্কেটে পাওয়া যায়, তবে এটা কিন্তু একটা ভালো প্রচেষ্টা জয়শ্রী মানে পাবলিকেশন থেকে করা হয়েছে যে তারা একটা জিকে বই এনেছে। তো আমি পরবর্তীতে চাইবো যেন বেঙ্গলি ভার্সনে যেন একটা এমসিকিউ জিকে বই তারা আনে, মোটামুটি 15-20 হাজার প্রশ্ন দিয়ে একটা মানে নির্ভুল যাতে বই হয় সেরকম একটা বই যেন তারা পরবর্তীতে আনে। এটা আমাদের যারা আমরা চাকরি প্রার্থী রয়েছি পশ্চিমবঙ্গের, তাদের সকলের কাছ থেকে একটা আবেদন থাকলো যে পরবর্তীকালের জন্য সেরকম একটা বই অবশ্যই আনা হয়। অন্যান্য পাবলিশার্সদের কাছেও আমি বরাবরই বলে আসছি যে বেঙ্গলি ভার্সনে একটা কিন্তু অবশ্যই এমসিকিউ বই আমাদের আরও প্রয়োজন। একটা দুটো মার্কেটে পাওয়া যায়, তবে আরও বেটার যদি কিছু পাওয়া যায় সেটা কিন্তু আমাদের জন্য খুব ভালো হবে। দেখো বৌদ্ধ ধর্ম সম্পর্কে রয়েছে, এখানে বৌদ্ধ ধর্মের মধ্যে বিভিন্ন পয়েন্টগুলো তোমরা দেখতে পাবে, যেমন ধরো যে তার পিতা ছিলেন কপিলাবস্তুর রাজা শুদ্ধোধন, মায়ের নাম ছিল মায়াদেবী, এগুলো হাইলাইট করা আছে, ঠিক আছে। বৌদ্ধ ধর্মগ্রন্থ সম্পর্কে দেখতে পাবে রয়েছে, ষোড়শ মহাজনপদ সম্পর্কে তথ্য রয়েছে। তো এভাবে কিন্তু ইতিহাসের বিভিন্ন যে চ্যাপ্টার সেগুলো তোমরা দেখতে পাবে। বিদেশি আক্রমণ দেখতে পাচ্ছ, এখানে কিছু ছবি ইউজও রয়েছে, তবে ছবির ব্যবহারটা ইতিহাসের ক্ষেত্রে আরেকটু দিলেও কিন্তু দেওয়া যেতে পারতো। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য, এখানে কৌটিল্য, বিন্দুসার, অশোক সম্পর্কে তথ্য দেখতে পাচ্ছ। মোটামুটি ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু বিষয়গুলো রয়েছে। এবার কিছু কিছু জায়গাতে দেখতে পাবে যে আচ্ছা এটা পরবর্তী মৌর্য যুগ, শুঙ্গ বংশ, আচ্ছা এটা কাণ্য বংশ, এটা কনব রাজবংশ হয়ে গেছে, এটা একটুখানি মিস্টেক হয়েছে। আচ্ছা, কুষাণ যুগ দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে কনিষ্ক সম্পর্কে রয়েছে, গুপ্ত যুগ পরবর্তীকালে যে মানে অমরাবতী শিল্পটিল্পগুলো ছিল সেগুলো সব আছে। এটা গুপ্ত যুগ সম্পর্কে চন্দ্রগুপ্ত দুই, সমুদ্রগুপ্ত সম্পর্কে তথ্য রয়েছে, মানে বেসিক যে ইনফরমেশনগুলো তাদের সময় কি ঘটেছিল, রামগুপ্তের সময়ে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, এগুলো কিন্তু তারা কভার করেছে। মধ্যযুগের ইতিহাসটা আমাদের এখান থেকে শুরু হচ্ছে, ইসলামের আবির্ভাব, ভারতে মুসলিম আক্রমণ, দাস বংশ, ভক্তি আন্দোলন, বিজয়নগর সাম্রাজ্য, এগুলো কিন্তু পরপর সবটা রয়েছে, ঠিক আছে। আমি একটু স্কিপ করে এগোই, কারণ অনেকগুলো বিষয়ের যেহেতু বইটার মধ্যে রয়েছে, আমি একটু আধুনিক ভারতটা তোমাদেরকে দেখাই। তো মোটামুটি যেটা বলতে পারো এক প্রকার যে আমাদের মানে মধ্য ভারতের যে ইতিহাসটা, সেটাও আমি বলবো যে একটা জিকে বই হিসেবে ঠিকঠাকই দেওয়া আছে, ঠিক আছে। দেখো এখান থেকে আমাদের 1857 সিপাহী বিদ্রোহ, এখানে দেখতে পাবে তোমরা যে লেখাগুলো কিন্তু একটু ঢালাই ফরম্যাটে রয়েছে। দেখুন মারাঠাদের সম্পর্কে একটু ডিটেলসে ঢালাই লিখে দিয়েছে, ঠিক আছে। এখানে একটু পয়েন্টের ব্যবহারটা কম রয়েছে, আবার এইগুলোও দেখতে পাবে। তাই মানে সিপাহী বিদ্রোহের যে জায়গাটা দেখো এখানে পরপর কিন্তু মানে এগুলোকে একটুখানি আরেকটু যদি টু দি পয়েন্ট করে দেওয়া হতো এই জায়গাটা, আমার মনে হয় একটু বেশি ভালো লাগতো, ঠিক আছে।
দেখো এই যে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ, সিপাহী বিদ্রোহের মূল ঘটনা প্রবাহ, কৃষক বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, এগুলো কিন্তু অনেকটা আমরা টেক্সট ইতিহাস বই যেরকম পড়ি জীবন মুখোপাধ্যায়, অনেকটা সেই ফরম্যাটে লেখা রয়েছে এই জায়গাগুলো। তবে পড়তে গেলে কিন্তু ভালোই লাগবে। আমি তো বেশ অনেকটা সময় জুড়ে একটু পড়ে পড়ে দেখছিলাম, মানে এরকম ডিটেলসে লেখাগুলো ভালো লাগছিল। ঠিক আছে, দেখো এখানে ধর্মীয় আন্দোলন, সংস্কার আন্দোলন দেখতে পাচ্ছ, ভারতের জাতীয় আন্দোলনটা রয়েছে, দেখো একদম ডিটেলসে লেখা। তবে হ্যাঁ, এখানে কিন্তু বিভিন্ন বিষয় দেখো, যে বেঙ্গল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখানে দেখো ডেকান অ্যাসোসিয়েশন, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন, বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, এগুলো সব কিন্তু ইংরেজি, মানে সরি হাইলাইট করা আছে, ইংরেজি বলছি, হাইলাইট কিন্তু করে দিয়েছে। জাতীয় কংগ্রেসের উদ্ভব দেখতে পাচ্ছ, সেফটি ভাল্ব তত্ত্ব, দেখো এগুলো কিন্তু সব আছে এখানে। জাতীয় কংগ্রেসের যে অধিবেশন, তার পুরো লিস্ট তারা করে দিয়েছে এখানে খুব সুন্দর করে। তো এভাবে কিন্তু বলতে পারো যে মডার্ন হিস্ট্রি যেটা বইটার মধ্যে দিয়েছে সেটাও ভালোই আছে। আচ্ছা, বঙ্গভঙ্গ সম্পর্কে দেখতে পাচ্ছ, নরমপন্থী, চরমপন্থী, এগুলো একটু মানে একটু ডেসক্রিপটিভ বইতে তারা লিখেছে এই জিনিসটা। প্রথমগুলো দেখতে পেলে যে একটু মানে ওয়ান লাইনার ছিল, এখানে একটু ডেসক্রিপটিভ বইতে তারা এই জায়গাটা দিয়েছে। তবে খারাপ করেনি অবশ্যই, কিন্তু ভালোই তারা মানে মেটেরিয়ালটা বেশ সুন্দর করেই সাজিয়ে গুছিয়ে দিয়েছে, পরপর রয়েছে যেহেতু। এবং এই যে জায়গাগুলো দেখতে পাবে, যেমন ব্রিটিশ গভর্নর জেনারেলগণ, এদের যে পরপর সাজিয়ে দিয়েছে, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড মিন্টো, লর্ড ডালহৌসি ক্যানিং, লর্ড রিপন, এগুলো কিন্তু পরপর তাদের সম্পর্কে আছে। বিভিন্ন ভাইসরয়গণ সম্পর্কেও রয়েছে, দেখো বিভিন্ন ঐতিহাসিক নাম, মাউন্টব্যাটেন পরিকল্পনা, ঠিক আছে, ইতিহাসের জনক হেরোডোটাস, দ্য অ্যালফ্রেড দ্য গ্রেট আইনের শাসক, তারপরে মৌর্যদের বংশের তালিকা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের যে সভা সেটা তারা দিয়েছে এখানে, বৌদ্ধ সম্মেলনগুলো লাস্টে দিয়েছে এখানে, ইতিহাসের বিভিন্ন যুদ্ধের যে বলতে পারো খতিয়ান এক প্রকার চার্ট করে দিয়েছে, বিশ্ব ইতিহাসের কিছু বিখ্যাত যুদ্ধ, দেখো এই যে এটা হচ্ছে উপসাগরীয় যুদ্ধ, ওয়াল্টার লুর যুদ্ধ, নীলের যুদ্ধ, ট্রাফালগারের যুদ্ধ, নৌযুদ্ধ, সেগুলো সব দিয়েছে, মোগল যুগের বিবিধ গ্রন্থ, বাংলা নবাববৃন্দ। তো এইভাবে কিন্তু ইতিহাসটা আমাদের শেষ হচ্ছে। তাও এখান থেকে আমাদের শুরু হচ্ছে জিওগ্রাফি, ভূগোল। ভূগোলটা দেখতে পাবে প্রথমে যে ভূগোল সম্বন্ধে সাধারণ ধারণা যেগুলো, সেগুলো বেসিক যে ইনফরমেশন সেগুলো এখানে প্রথমে দেওয়া আছে সবই, যে জিওগ্রাফি শব্দটা কোথা থেকে আসলো, কে আবিষ্কার করেছিল, এগুলো সব আছে। আচ্ছা, এখান থেকে এক নজরে বিশ্বব্রহ্মাণ্ড বা ইউনিভার্স সম্পর্কে তথ্য দেখো, জ্যোতিষ্ক, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ছায়াপথ, বিগ ব্যাং থিওরি, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, ছবির ব্যবহারে কিন্তু তোমরা পাচ্ছ। তো এভাবে দিয়েছে। আচ্ছা, একটা কথা বলি, বইটার পেজ কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, মানে যথেষ্ট ভালো মানে লেভেলের পেজ দিয়ে করা হয়েছে, প্রিন্টিং কোয়ালিটিও ভালো। তবে লাস্টের দিকে কয়েকটা জায়গাতে মানে প্রিন্টে একটু মনে হলো একটু হালকা আবছা আবছা একটা ব্যাপার, মানে আবছা ঠিক নয়, মানে এই প্রথম দিকের প্রিন্টগুলোর থেকে এই প্রিন্টগুলো একটুখানি আমার মনে হয়েছে একটু হালকা রয়েছে। তো সেটা প্রবলেম নয়, ঠিকঠাকই আছে। তবে পেজ কোয়ালিটি কিন্তু ভালো, ঠিক আছে। আচ্ছা, বইটার বাইন্ডিং কোয়ালিটি আমার এখনও অবধি ঠিকঠাক মনে হচ্ছে, তবে এই যে এই জায়গাটা আমার একটুখানি মনে হচ্ছে যে খুলে না যায়, এরকম একটা প্রবলেম মনে হচ্ছে, তবে আশা করি হয়তো কিছু হবে না। দেখো, সূর্য সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা, সূর্যের গঠন, এগুলো সব কিন্তু বেসিক যে তথ্যগুলো, এগুলো সব তোমরা এখানে প্রথমে পেয়ে যাবে। দেখো, বিভিন্ন যে গ্রহ সম্পর্কে তথ্য, শনি, বৃহস্পতি, ইউরেনাস, এদের সম্পর্কে রয়েছে, গ্রহগুলির সংক্ষিপ্ত একটা চার্ট করে দিয়েছে, ঠিক আছে। পৃথিবী সম্পর্কে এক্সট্রা তথ্য, দেখো পৃথিবীর সংক্ষিপ্ত পরিচয়, বয়স কত, ওজন কত, আয়তন, ঘনত্ব, ক্ষেত্রফল, এই চাঁদ থেকে কত দূরত্ব, সূর্য থেকে কত দূরত্ব, এগুলো সব কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। বিভিন্ন চন্দ্র অভিযানগুলো সম্পর্কে তারা আলোচনা করেছে, দেখো ভারতের চন্দ্রযান 2, চন্দ্রযান 3, আদিত্য L1, এগুলো সব রয়েছে। পৃথিবীর আকার এবং আকৃতি, অক্ষরেখা, আমাদের ল্যাটিটিউড, লঙ্গিটিউড কেমন রয়েছে, দ্রাঘিমা এবং সময় সম্পর্কে একটা ছবিরও তারা ইউজ করেছে এখানে, AM PM এর যে ব্যাপারটা, ঠিক আছে, সেটা এখানে রয়েছে। আচ্ছা, তারপরে আন্তর্জাতিক তারিখ রেখা, পৃথিবীর গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, এই প্রত্যেকটা যে বিষয়, দেখো বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো থাকে, ধরো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, অক্সোস্ফিয়ার, এগুলো সব কিন্তু এখানে পরপর রয়েছে, ঠিক আছে। বায়ু প্রবাহগুলো সম্পর্কেও দিয়েছে, ঘূর্ণবাদ বা সাইক্লোন সম্পর্কে দেখবে ছবি সহ এখানে তারা আলোচনা করেছে। দেখো এখানে যে বিভিন্ন স্থানীয় বায়ুগুলো থাকে, কালবৈশাখী, আধি, চিনুক, ফন, ঠিক আছে, সিরোক্কো, হারমাট্টান, মিস্ট্রাল, এগুলো সব কিন্তু খুব সুন্দর করে দিয়েছে। তো ভালো, মানে এই জায়গাটাও আমি দেখছিলাম, আমি যেহেতু জিওগ্রাফি আমার সাবজেক্ট, জিওগ্রাফি স্টুডেন্ট, তো পড়তে গিয়ে আমার কিন্তু বেশ মানে সহজ সরল মনে হলো বিষয়টা, ঠিক আছে। মেঘ বা ক্লাউডস, এবং তোমাদেরও আশা করি ভালোই লাগবে, মানে একটু খুব সুন্দর করে আমরা যখন টেক্সট বুক পড়তাম তখন এরকমভাবেই কিন্তু পয়েন্ট করে করে ছবি দিয়ে এরকম টেক্সট বুকের মধ্যে থাকতো, মানে আমাদের অনার্স লেভেলে। তো অনেকটা সেই ধরনেরই দেখলাম যে লেখার মানে প্যাটার্নটা রয়েছে, বেশ ভালো লেগেছে আমার আর কি, মানে স্পেশালি এই ফিজিক্যাল যেটা আর কি ফিজিক্যাল জিওগ্রাফি বলো বা এই যে ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যেও পড়ে, এইটা কিন্তু বেশ ভালোই দিয়েছে তারা। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো, দেখো এখানে নদীর কার্যগুলোও রয়েছে, মানে অনেকটা রয়েছে, ঠিক আছে। টোটাল যতটা হয় প্রাকৃতিক ভূগোলের মধ্যে প্রত্যেকটা বিষয় কিন্তু কম বেশি তারা কভার করেছে। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে ভারতীয় ভূগোল অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি। তো ইন্ডিয়ান জিওগ্রাফি দেখো এখানে ভারতের অবস্থান দিয়ে স্টার্ট হচ্ছে, অবস্থানের মধ্যে লংগিটিউডনাল, ল্যাটিটিউডনাল যে এক্সটেনশন সেটা তারা করেছে, মানে চারিদিকে কি দেশ রয়েছে সেগুলো, ভারত সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ, এর মধ্যে দেখো বর্ণাঞ্চলের প্রকৃতি, অবস্থান, আয়তন অনুযায়ী মানে কোনটা বৃহত্তম, ক্ষুদ্রতম, বিস্তার রয়েছে, ভারতের উপকূল রেখা কতটা রয়েছে, সেগুলো সব এখানে কিন্তু ইন ডিটেলসে পয়েন্ট করে করে কিন্তু তারা আলোচনা করেছে, ঠিক আছে। দেখো এখানে একটা ভারতের ম্যাপ দিয়েছে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাবে যে রাজস্থান জেলা মানে সব থেকে আর কি বৃহত্তম,
ক্ষুদ্রতম গোয়া, তাদের আয়তন কত, এই সমস্ত বিষয়গুলো আছে। আচ্ছা, প্রতিবেশী দেশের সাথে কত সীমানা রয়েছে, কতগুলো মানে রাজ্য স্পর্শ করছে, বিভিন্ন যে সীমান্ত রেখাগুলো, যেমন ধরো 24তম প্যারালাল লাইন ভারত পাকিস্তানের মধ্যে, ম্যাকমোহন ভারত চীনের মধ্যে, এগুলো কিন্তু সব চার্ট আকারে দিয়েছে। বিভিন্ন গিরিপথগুলো সম্পর্কে রয়েছে, ভারতের যে প্রাকৃতিক বিভাগ, দেখো সুন্দর করে একটা চার্টের মধ্যে কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইভাবে বেশ ভালো, মানে খুব সুন্দর করে দেওয়া। তবে এখানে আরেকটুখানি মানে প্রাকৃতিক জায়গাটা আরও একটু ডিটেলসে কিন্তু আলোচনা করা যেতে পারতো। দেখো এই যে ভারতের উত্তর সমভূমিকে এই যে জায়গাটা দিয়েছে, তারপর এখান থেকে মৃত্তিকা শ্রেণীবিভাগ দেখতে পাবে, ঠিক আছে। দেখো এখানে আমরা চলে আসবো আবার কৃষিতে প্রকারভেদ। তো মানে যেটা আর কি ফিজিক্যাল জিওগ্রাফির যে পোর্শনটা, সেটা কিন্তু আরেকটু ইন ডিটেলসে কিন্তু লিখে করা যেত। তো এটা এই প্রথম দিকে তো দেখছি না, আমি দেখি খেয়ালও করিনি জিনিসটা, যে মানে পরবর্তীকালে আশা করছি সেভাবে ডিটেলসে কিন্তু তারা দেয়নি জিনিসটা। দেখো ভারতের সেচ ব্যবস্থা, সেচ মানে খনিজ সম্পদ দেখতে পাচ্ছ, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিবরণ রয়েছে, ভারতের শিল্প রয়েছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু পরপর তুমি চ্যাপ্টার পাচ্ছ, কিন্তু প্রাকৃতিক ভূগোল বা নদ নদীর যে জায়গাটা আরেকটুখানি কিন্তু ভালো করে দিতে হতো, সেটা কিন্তু এখানে একটু মিসিং মনে হচ্ছে আমার, ঠিক আছে। কার্পাস বয়ন শিল্প, ভারতের পাট শিল্প দেখতে পাচ্ছ, চিনি শিল্প, এগুলো সব পরপর রয়েছে। এখানে কিছু ম্যাপেরও ব্যবহার তোমরা দেখতে পাবে। আচ্ছা, নদ নদীটা এখানে একটু খেয়াল করছি, এখানে একটু নদ নদী সম্পর্কে তথ্য রয়েছে। আচ্ছা, তো প্রাকৃতিক যে জায়গাটা ওটা কিন্তু দরকার ছিল, নদ নদীটাও আরেকটু ডিটেলসে দিতে হতো, প্রত্যেকটা নদ নদী সম্পর্কে আলোচনা করলে কিন্তু ভালো হতো। এবং ভারতের যে এক প্রকার বলতে পারো যে ফিজিক্যাল যে মানে ভাগগুলো রয়েছে, উত্তরের পার্বত্য অঞ্চল বা সমভূমি অঞ্চল যেগুলো আছে, ঠিক আছে, মালভূমি অঞ্চল, মরুভূমি অঞ্চল, প্রত্যেকটা একটু আলোচনা করা যেতে পারতো। ভারতের জাতীয় অরণ্যগুলো সম্পর্কে এখানে দিয়েছে, ঠিক আছে। এগুলো পরপর সব আছে মোটামুটি, তবে ওই জায়গাটা কিন্তু অবশ্যই প্রয়োজন ছিল। ভারতের শক্তি সম্পদ দেখতে পাচ্ছ, এখানে জলবিদ্যুৎ, বিভিন্ন যেখানে যে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো, প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি, তো এইভাবে করেছে। তো জিওগ্রাফিটা আরেকটু বেটার করা যেতে পারতো, ঠিক আছে, মানে নদ নদীর পোর্শনটা এবং প্রাকৃতিক যে বলতে পারো যে ফিজিক্যাল যে পোর্শনটা, সেটা কিন্তু দেওয়াটা আরেকটু বেটার অবশ্যই উচিত ছিল। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি একই রকমভাবে দেখবে, এখানে পশ্চিমবঙ্গ সম্পর্কে তথ্য রয়েছে, আয়তন, অবস্থান, এগুলো তো রয়েছে সবই। আচ্ছা, এখানে সমভূমিগুলির পরিচয়, এই জায়গাটা আবার দিয়েছে, নদ নদীটা এখানে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলটা একটু কভার করেছে, ঠিক আছে। দেখো এখানে বিভিন্ন জাতীয় উদ্যানগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের কৃষিজ ফসল সম্পর্কে রয়েছে, বিভিন্ন জেলার যে পরিচয়, দেখো উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এর মধ্যে কেমন কি সীমানা, আয়তন, লিঙ্গানুপাত কেমন রয়েছে, প্রত্যেকটা বিষয় রয়েছে যেরকম থাকে আর কি, ঠিক আছে। নদিয়া সম্পর্কেও এখানে দেখতে হবে রয়েছে। তো এরপরে আমি যদি দেখাই যে এখানে টোটাল যে জেলাগুলোর প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, কালিম্পং পর্যন্ত 23টা জেলা সম্পর্কে রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের যে অংশ সেটা হচ্ছে ভারতীয় অর্থনীতি। ভারতীয় অর্থনীতি বইটার মধ্যে যেভাবে রয়েছে একটু যদি দেখা যায়, দেখতে পাবে যে প্রথমে এখানে একটু বেসিক আলোচনা করেছে, তারপরে ভারতীয় অর্থনীতির ইতিহাসটা তারা দিয়েছে, যে মানে প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া নামে বইটা কে লিখেছিলেন, সেখান থেকে কীভাবে মানে আইডিয়াগুলো আসলো সেগুলো সব। তারপরে নীতি আয়োগ দিয়ে শুরু হয়েছে, এখানে নীতি আয়োগ সম্পর্কে যে বেসিক ইনফরমেশন, কতগুলো কমিটি রয়েছে, সদস্যপদ গঠন কেমনভাবে কী হয় না হয় সেগুলো আছে। আচ্ছা, পরিকল্পনা কমিশন এবং নীতি আয়োগের মধ্যে যে ডিফারেন্স সেটা রয়েছে। পরিকল্পনা কমিশন এখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে দেখতে পাবে বিভিন্ন যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো, দেখো প্রথম পরিকল্পনা 51 থেকে 56, 1900, তো সেই সম্পর্কে একটু অল্পের মধ্যে জিনিসগুলো আলোচনা করেছে, মানে এর যে কী ফিচার্সগুলো ছিল সেগুলো তারা এখানে দিয়ে দিয়েছে। সবগুলো পরিকল্পনায় কিন্তু এখানে অল্পের মধ্যে তারা আলোচনা করেছে। আচ্ছা, এরপরে দেখো একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখতে পাচ্ছ, পরিকাঠামো, শিক্ষা বা এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আচ্ছা, ভারতীয় পরিকল্পনা সমূহ এখানে একটা চার্টের মধ্যেও তারা দিয়েছে কত সাল থেকে কত সাল পর্যন্ত। আচ্ছা, এখানে বিভিন্ন কমিটিগুলো তোমরা পেয়ে যাবে, বিভিন্ন কমিশন এবং কমিটি, দেখো কার্ভে কমিটি গ্রাম এবং ক্ষুদ্র শিল্পের জন্য। তারপরে যদি একটু দুটো ভালো কমিটি দেখা যায়, দেখো সেনগুপ্ত কমিটি, সরকারি উদ্যোগ নীতির পরিবর্তন, এরকম প্রত্যেকটা কমিটি এখানে আছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ভারতের উল্লেখযোগ্য প্রকল্প এবং তার উদ্দেশ্য, যে বিভিন্ন প্রকল্পগুলো ধরো সেগুলো সব কিন্তু এখানে তারা একটা চার্টের মধ্যে সুন্দর করে কিন্তু আলোচনা করেছে। এবং অনেকগুলো যতগুলো মোটামুটি ঠিকঠাক প্রকল্প রয়েছে সেগুলো সবই আছে, কিছু কিছু ওয়েস্ট বেঙ্গল সম্পর্কিত তোমরা পাবে। আচ্ছা, দেখো এই যে পশ্চিমবঙ্গেরগুলো এখানে কিন্তু দিয়ে দিয়েছে, কন্যাশ্রী, রূপশ্রী, ঠিক আছে, পথসাথী, খাদ্যসাথী, সবুজ সাথী, যত সাথী সব এখানে আছে, স্ত্রী আর সাথী সব তোমরা এখানে পেয়ে যাবে। যাই হোক, কর্মসাথী প্রকল্প এগুলো শুনতে সব এখানে রয়েছে। আচ্ছা, এখানে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক ব্যবস্থা, যেমন ধরো ভারতীয় মহিলা ব্যাংক, আইডিবিআই সম্পর্কে রয়েছে, এনওবি, এআইবি রয়েছে, ঠিক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে রয়েছে, বিমা বা ইন্স্যুরেন্স সম্পর্কে তথ্য পাবে এখানে। তো ইকোনমিরও তাই আমি বলবো যে ঠিকঠাক, যে একটা পরীক্ষার জন্য বেসিক যে যতটা আমাদের তথ্য প্রয়োজন, বেসিক যে তথ্যগুলো সেগুলো সবই তারা দিয়েছে। প্রতিটা ক্ষেত্রেই আলোচনা করা হয়েছে এখানে। দেখো এখানে তোমরা দেখতে পাবে পয়েন্ট করে করে বিভিন্ন টপিক, যেমন ধরো মুদ্রার ঝুড়ি, ভালুক এবং ষাঁড়, ঠিক আছে, বিড এবং জিজ্ঞাসিত, বিল অফ এক্সচেঞ্জ, কালো টাকা কি, ব্লু চিপ কি, বুম কি, এগুলো সব ইকোনমিক টার্ম, এগুলো সব কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবে ইংরেজি যে টার্মগুলো, কারণ আমাদের ইকোনমিতে ইংরেজি অনেক শব্দ প্রয়োজন, সেগুলো কিন্তু আছে। অন্যান্য যে বিভিন্ন অধ্যায়গুলো সেগুলো সব তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো ইকোনমিটা আমাদের শেষ হচ্ছে এতটা জুড়ে। তো ইকোনমি অনেকগুলো পাতা জুড়ে রয়েছে পলিটির তুলনাতে। আচ্ছা, এখান থেকে আমাদের পলিটিটা শুরু হচ্ছে। দেখো ভারতীয় সংবিধান এবং রাজনীতি
শিক্ষানীতি, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন। তো এখানে প্রথমে ভূমিকার মধ্যে দেখতে পাবে কিছু একটু বেসিক তথ্য রয়েছে, যে কোন শব্দের উৎপত্তি কীভাবে হলো, ব্যুৎপত্তিগত অর্থ। তারপরে সংবিধান কি, সংবিধানের প্রয়োজন কেন রয়েছে, এগুলো দিয়ে শুরু করা হয়েছে। তারপরে দেখতে হবে এখানে আমাদের ডিরেক্ট চলে আসছে ভারতীয় গণতন্ত্র এবং সংবিধান, ঠিক আছে। এখানে পেলে প্রথমে এগুলো সংবিধান তৈরির আগের ঘটনা। তারপরে দেখো এখানে গণপরিষদের সদস্য সংখ্যা, মানে কোন দল থেকে কতজনকে নেওয়া হয়েছিল, টোটাল কতজন মিলে গণপরিষদ গঠিত হয়েছিল, যে সমস্ত কমিটিগুলো তৈরি হয়েছিল প্রত্যেকটা এখানে লেখা রয়েছে। আচ্ছা, এখানে স্বাধীনতার পর যে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং অন্তর্বর্তী সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যেটা হয়েছিল সেই সম্পর্কে রয়েছে। সংবিধান রচনার অংশ, সংবিধান রচনার উৎস, মানে কোথা থেকে কী কী বলতে পারো ধার নেওয়া হয়েছে, সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে এখানে দেখতে হবে। এবং পাশে মিনিং, মানে ইংরেজি টার্ম লেখা আছে, প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন, ঠিক আছে। এখানে দেখুন সিটিজেনশিপ সম্পর্কের প্রস্তাবনাটা পুরোটা দিয়েছে, সিটিজেনশিপ সম্পর্কে রয়েছে, মানে তুমি কি করে ভারতের নাগরিকতা লাভের পদ্ধতি কি, বাই বার্থ, ঠিক আছে, বাই রেজিস্ট্রেশন, এগুলো সব এখানে পরপর লেখা আছে। নাগরিকতার অবসান কীভাবে হতে পারে, এখানে বিশেষ দ্রষ্টব্য বলে একটা অংশ রয়েছে সিএ সম্পর্কে। আচ্ছা, এনআরসি সিএ সম্পর্কে রয়েছে। মৌলিক অধিকার দেখতে পাবে এখানে, মৌলিক কর্তব্য রয়েছে, ভারতীয় সংবিধান সংশোধন সম্পর্কে রয়েছে, সংসদের মধ্যে রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা এদের সম্পর্কে মোটামুটি ওয়ান লাইনের ফরম্যাটে তথ্য রয়েছে। গুরুত্বপূর্ণ সংশোধনীগুলির তালিকা, যে সমস্ত মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো হয়েছিল সালভিত্তিক এবং নাম্বার ওয়াইজ কিন্তু এখানে দেওয়া আছে। তো তারপরে দেখতে পাবে এখানে ভারতের সুপ্রিম কোর্ট সম্পর্কে তথ্য, এখানে অ্যাপয়েন্টমেন্ট, সুপ্রিম কোর্টের যে বিচারপতি কোয়ালিফিকেশন কি, কার্যকাল কেমন রয়েছে, ঠিক আছে। তারপর এখানে বিচারপতিদের অপসারণ পদ্ধতি, অন্যান্য বিভিন্ন তথ্য, এগুলো কিন্তু সব পরপর রয়েছে। চিফ জাস্টিসদের সম্পর্কেও তথ্য রয়েছে, রাজ্যপালের ক্ষমতা এবং কাজ এখানে দেখতে হবে, একটু বেশ ডিটেলসেই কিন্তু বিষয়গুলোকে দিয়েছে। মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার সম্পর্কে রয়েছে, স্টেট লেজিসলেচার বা রাজ্য বিধানসভা সম্পর্কে রয়েছে, এখানে বিধানসভা দেখতে পাচ্ছ, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এগুলো সম্পর্কে রয়েছে, বিধান পরিষদ, হাইকোর্ট সম্পর্কে তথ্য রয়েছে। তো আমি বলবো যে ঠিকঠাকই আছে, মোটামুটি একটু ডিটেলসেই তারা জিনিসগুলোকে দিয়েছে, একটু ডেসক্রিপটিভ বইতেই এই জায়গাগুলো লেখা এবং টু দি পয়েন্ট, এবং তার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে ডেসক্রিপটিভ বইতে লেখা, ঠিক আছে। তো আমি বলবো যে হ্যাঁ, ঠিকঠাক একটা জিকে বই হিসাবে ভালোই দেওয়া হয়েছে। তো মানে তরুণ গোয়েল স্যারের জিকে বইটা যদি পাশাপাশি রাখি, মানে প্রেজেন্টেশন ওয়াইজ আমার মনে হচ্ছে যেন মানে বাংলাটার সাথে অনেকটা মিল রয়েছে আর কি। পঞ্চায়েত সমিতি দেখতে পাচ্ছ, ঠিক আছে, জেলা পরিষদ সম্পর্কে তথ্য রয়েছে, সংবিধানের সংশোধন, জাতীয় প্রতীক সম্পর্কে রয়েছে। তো ইনফরমেশন কিন্তু ভালোই দিয়েছে তারা, ঠিক আছে। আমি বারবার একটা কথা এই আমি সাধুবাদ জানাচ্ছি যে প্রচেষ্টাটা কিন্তু খুব ভালো, যেরকম বাংলাতে আরও জিকে বই আসা উচিত মার্কেটে, আমি মনে করি অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ বোথ ফরম্যাটেই। দেখো এখান থেকে আমাদের সায়েন্সটা শুরু হচ্ছে, পদার্থবিজ্ঞান, ভৌত রাশির মধ্যে প্রথমে মানে ফিজিক্স দিয়ে শুরু করেছে। দেখো এর মধ্যে যে স্কেলার রাশি কি, ভেক্টর রাশি, একক, মূল্য একক, এগুলো সব এখানে পরপর রয়েছে। আচ্ছা, তারপরে এখানে দেখতে হবে যে প্রধান এসআই ইউনিটগুলো কি, বেশি দূরত্বের কিছু প্রধান একক, এগুলো মানে খুচখাচ যা জিনিসগুলো আমাদের জানতে হয় সেগুলো সবটাই তোমরা পেয়ে যাবে। মোশন 2 in 3 and 3 ডাইমেনশন, গতিমাধ্যাকর্ষণের সমীকরণ, নিউটনের গতির সূত্র এখানে আলোচনা করেছে, লিনিয়ার মোমেন্টাম রয়েছে, ঠিক আছে, ইম্পালস দেখতে পাচ্ছ, বেসিক ফোর্স ইন নেচার। তো এগুলোকে আর একটু বাংলাতেও লিখে দেওয়া যেতে পারতো, কিছু কিছু বাংলা রয়েছে, যেমন এখানে ফ্রিকশন বা ঘর্ষণ রয়েছে, ঠিক আছে, কার্যক্ষমতা, শক্তি থেকে তথ্য দেখতে পাচ্ছ এখানে। মোটামুটি এইভাবেই কিন্তু সাজানো হয়েছে জিনিসগুলোকে। তবে সায়েন্সটা আরও কনসেপচুয়াল ওয়েতে যদি দেওয়া হতো আরও ভালো হতো, একটু ওয়ান লাইনের ফর্মেটে সায়েন্সটাকে রাখা হয়েছে এখানে। দেখো এখানে হাইড্রোস্ট্যাটিক্স রয়েছে, এখানে ট্রান্সফার অফ হিট বা তাপ সঞ্চালন বিষয়টা সম্পর্কে তথ্য রয়েছে, লিন তাপ সম্পর্কে রয়েছে, এগুলো সব মোটামুটি সায়েন্সটা এভাবে কিন্তু দেওয়া। কিছু কিছু ছবির ব্যবহার যেটা ফিজিক্সে আমাদের প্রয়োজন সেগুলো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, সেগুলো করা হয়েছে। ইলেকট্রিসিটি সম্পর্কে রয়েছে আলাদা করে, এবং কিছু কিছু এরকম যে হাইলাইট করা আছে, ঠিক আছে। চৌম্বক পদার্থ দেখতে পাচ্ছ, এগুলো সব রয়েছে, রেডিও অ্যাক্টিভিটি সম্পর্কে রয়েছে। তো এভাবে আমাদের এখানে পদার্থবিদ্যাটা গেছে। পদার্থবিদ্যা টোটাল এখানে আমাদের 40 পাতা পর্যন্ত রয়েছে। তারপর রসায়নটা যদি দেখানো যায় বা কেমিস্ট্রি, এখানে দেখো মৌলিক পদার্থের প্রকারভেদ, যৌগিক পদার্থের প্রকারভেদ, এগুলো সব এখানে রয়েছে। আচ্ছা, তারপরে কয়েকটি মৌলের পরিচয়, হাইড্রোজেন চিহ্ন কি, পারমাণবিক সংখ্যা কত, পুরো চারটা এখানে তারা কিন্তু দিয়েছে। আচ্ছা, তারপরে আমি একটু স্কিপ করে এগোই। দেখো পরমাণুর গঠন, এখানে পরমাণুর গঠনের মধ্যে দেখো খেয়াল করবে এখানে প্রত্যেকটা সাল ধরে ধরে লেখা আছে। 1897 বিজ্ঞানী স্যার যে টমসন ইলেকট্রন আবিষ্কার করেন, এগুলো কিন্তু সব পরপর এখানে তারা আলোচনা করেছে, ঠিক আছে। তথ্য আমি বলবো যে একটা জিকেও হিসাবে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তারা চেষ্টা করেছে একদম গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বইটাকে সাজানোর। অবশ্যই চেষ্টা এরকমই থাকা উচিত যে যাতে বইটা বেটার হয়। পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী সম্পর্কে দেখবে এখানে তথ্য রয়েছে, কিছু জরুরি তথ্য, অক্সাইড, অ্যাসিড, ক্ষার এবং লবণ সম্পর্কে, অ্যাসিড সম্পর্কে তথ্য রয়েছে এখানে, মৃদু অ্যাসিড, অক্সি অ্যাসিড, হাইড্রো অ্যাসিড, অজৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, প্রত্যেকটা বিষয়, ক্ষারক, ক্ষার, ঠিক আছে, অ্যালকাইল মানে সল্ট সম্পর্কে রয়েছে, রাসায়নিক বন্ড রয়েছে এখানে। এভাবে কিন্তু রসায়নবিদ্যাটা পুরোটা বইটার মধ্যে বিভিন্ন যে বলতে পারো টপিক, সাব টপিকে ভাগ করে সে কমপ্লিট করা হয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের প্রাণীবিদ্যাটা শুরু হচ্ছে। আমরা দেখে নেব এখানে মানব শরীর সম্বন্ধীয় প্রয়োজনীয় যে তথ্য। প্রথমেই দেখতে পাবে এই চার্টটা খুব গুরুত্বপূর্ণ। শ্বাসনালীর দৈর্ঘ্য, বেসাল মেটাবলিক বা বিএমআর কত, বিএমআর দেহতল অনুসারে কত, সাধারণ রক্তচাপ কেমন থাকা উচিত, লোহিত কণিকার পরমায়ু কত, ঠিক আছে। দেখো অনুচক্রিকার সংখ্যা বা পরিমাপ, অনুচক্রিকার আয়ু, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ, এই প্রত্যেকটা কিন্তু এখানে সুন্দর করে তারা চার্টের মধ্যে প্রথমেই প্রেজেন্ট করে দিয়েছে। পুরো চার্টটা গেল। আচ্ছা, এখানে দেখো গুরুত্বপূর্ণ হাড় এবং তাদের অবস্থান
অবস্থান, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এই যেমন ধরো যে এটা ভোমার কোথায় রয়েছে, নাকের পেছনে, ম্যাক্সিলা রয়েছে ঊর্ধ্ব চোয়ালে, এই যে মানে নাম এবং অবস্থান পাশাপাশি রেখেছে। পুষ্টি বা নিউট্রিশন সম্পর্কে, ঠিক আছে, কোথায় কোন উৎসেচক কী হয় না হয়, মানে পরিপাক কোথায় হয়, এই প্রত্যেকটা বিষয়। উদ্ভিদ পুষ্টি, ফ্যাট সম্পর্কে রয়েছে, সুষম খাদ্য, কার্বোহাইড্রেট, শর্করা সম্পর্কে রয়েছে, এখানে দেখতে পাবে প্রোটিন সম্পর্কে রয়েছে, ঠিক আছে। তারপর এখানে অত্যাবশ্যকীয় মিনারেল দৈহিক প্রয়োজন প্রাণীগুলির ক্ষেত্রে, এই যে পুরো চার্ট, মানে বেশিরভাগ ক্ষেত্রে বায়োলজির মধ্যেও প্রচুর চার্টের ব্যবহার কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, মানব শরীরের রোগ বা হিউম্যান ডিজিজগুলো সম্পর্কে রয়েছে, কোথায় মানে কোন রোগটা হয়, কোন মানে অঙ্গ আক্রান্ত হয়, ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো আছে সেগুলো দেয়, এগুলো দেখবে পরীক্ষাতে দেয় যে কোন রোগটি ব্যাকটেরিয়া ঘটিত, যেমন যক্ষা, ডিপথেরিয়া, এখানে দেখতে পাবে হচ্ছে যে হুপিং কাশি রয়েছে, কলেরা রয়েছে, প্রত্যেকটা রোগ কিন্তু আলাদা আলাদা করে এখানে লিখে দিয়েছে, ঠিক আছে। দেখো এই বইটার মধ্যে আমি বলবো যে বইটা যদি একটু কালারফুল করা হতো তাহলে হয়তো আরও মানে ভালো হতো, তবে দাম সেই ক্ষেত্রে অনেকটা বাড়তো। ভাইরাল ডিজিজগুলো সম্পর্কে দেওয়া আছে, ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, এগুলো সব, ঠিক আছে। তারপরে এখানে দেখতে হবে অনাল যে গ্রন্থিগুলো সমূহ সেগুলো সম্পর্কে হচ্ছে, পিটুইটারি গ্রন্থি সম্পর্কে রয়েছে, কোথায় কোনো হরমোনের কী ফাংশন সেগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো পরপর কিন্তু তারা দিয়েছে। আচ্ছা, এখানে ছবির মধ্যে একটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে যে ছবিগুলোর যে নামগুলো এগুলো চাইলে একটু বেঙ্গলিতে করে দিলে খুব ভালো হতো, ঠিক আছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ হরমোনের রাসায়নিক তথ্য, হরমোনগুলো সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, মানব কঙ্কাল ব্যবস্থা বা স্কেলিটন যে সিস্টেম, এগুলো কিন্তু পরপর এভাবে গেছে আর কি, ঠিক আছে। দেখো শ্বসনের অঙ্গ দেখতে পাচ্ছ, এখানে গলবিল সম্পর্কে, সরনলী যেগুলো রয়েছে আর কি, রক্ত সম্পর্কে এখানে তথ্য রয়েছে, রক্তের অংশ সম্পর্কে রয়েছে, এখানে লিম্ফ সম্পর্কে দেখতে পাবে, লিম্ফ এবং রক্তের তুলনায় নার্ভাস সিস্টেম, এই যে লেখাগুলোর কথা বলছি এগুলো একটু বাংলাতে ট্রান্সলেট করে দিলে ভালো হতো, যেহেতু বেঙ্গলি ভার্সনের বই। তো যাই হোক, অবশ্যই ছবিগুলো দেওয়া হয়েছে বায়োলজির ক্ষেত্রে, এই জিনিসটার প্রেজেন্টেশনটা মানে একটু এনহ্যান্স অবশ্যই করেছে, এবং বায়োলজি পড়তে গেলে ছবির বিশেষ প্রয়োজন থাকে। আচ্ছা, এটা দেখবো সংবহন পদ্ধতি বা সার্কুলেটরি সিস্টেম, এখানে রেচন পদ্ধতি রয়েছে, নেফ্রন সম্পর্কে তথ্য রয়েছে। মোটামুটি এর মধ্যে যা বেসিক জায়গাগুলো থাকে আমাদের বায়োলজির মধ্যে প্রত্যেকটা জায়গা কিন্তু তুমি পাবে, সবটাই কিন্তু তারা কভার করেছে, ঠিক আছে। তো সায়েন্সের 3টে অংশের মধ্যে আমি বলবো বায়োলজিটার প্রেজেন্টেশনটা একটু মানে 3টের মধ্যে বেটার। আচ্ছা, এখান থেকে আমাদের সাধারণ জ্ঞান বা স্ট্যাটিক জিকে, এই জায়গাটা বইটার মধ্যে আমি দেখলাম যে কনসাইজ ওয়েতে খুব সুন্দর করে সাজিয়েছে। যেমন ধরো প্রথমেই আমরা দেখতে পাবো বাংলার সাহিত্যিক এবং সাহিত্য রচনা এবং তাদের প্রধান চরিত্র, এই মানে প্রেজেন্টেশনটা আমার খুব ভালো লেগেছে। আমি ফেসবুকে মানে বাংলাদেশের কোনো একটা ওয়েবসাইট রয়েছে, তাদের যে সিভিল সার্ভিস পরীক্ষা হয়, বিসিএস মানে তাদের ওইটা সিভিল সার্ভিসের নাম, তো তাদের একটা গ্রুপের মধ্যে আমি জানি না কীভাবে জয়েন, আমি হয়তো আগে থেকেই রয়েছি, তো সেখানে আমি দেখছিলাম তারা এইরকমভাবে মানে এইরকম কবির নাম ধরে উপন্যাস বা ঠিক এই প্রেজেন্টেশন ওয়েতে না তারা একটা নোটস দিয়েছিল, ঠিক আছে। তো সেই জিনিসটা আমি দেখে মনে হচ্ছিলো যে আমি কোনো বাংলা মানে আমাদের কোনো টেক্সট বইতে আমি সেই জিনিসটা দেখিনি, তো এই জায়গাটাতে কিন্তু এই প্রেজেন্টেশনটা আমার বেশ ভালো লেগেছে, মানে অনেকটা সেই রকম টাইপের রয়েছে। তবে ওটা যে হ্যান্ড রিটেন নোট ছিল, দেখো এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার যে উপন্যাসগুলো প্রত্যেকটা এখানে লেখা রয়েছে, তার পাশে তাদের যে চরিত্র, যেমন ধরো এই আমি একটু ভালো করে যদি কাছে নিয়ে দেখাই, দেখো এই যে উপন্যাস আনন্দমঠ, তার মাঝখানে মহেন্দ্র এবং কল্যাণী চরিত্র ছিল, চন্দ্রশেখরের মধ্যে চন্দ্রশেখর, প্রতাপ, শৈবালিনী, এরকমভাবে কিন্তু দেওয়া। দেখো বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানে এর শুধু উপন্যাস ছিল, আবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস এবং গল্পও রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন আবার উপন্যাস, গল্প, গদ্য, নাটক এরকম রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা নাম পাশে তাদের যে চরিত্রের নাম সেগুলো দেওয়া আছে, এইগুলো কিন্তু বেশ মজার জিনিস। হ্যাঁ, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষাতে তোমরা দেখবে এই জায়গা থেকে প্রশ্ন আসে, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে প্রেজেন্ট করেছে। প্রমথ চৌধুরী, মনীন্দ্রলাল বসু, প্রভাত কুমার মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী, এর মধ্যে অপু, দুর্গা, হরিহর, সর্বজয়, এরা সব চরিত্র ছিল। গল্প যেমন হিঙের কচুরি তিনি লিখেছিলেন, মানে কুসুম এবং খোকা ছিল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। খুব ভালো ভালো কিন্তু আছে। দেখো এই যে দুই পুরুষ, এখানে দেখতে গণদেবতা, খুব ভালো ভালো এখানে রয়েছে। আমার বাংলা সাহিত্যের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে আর কি। দেখো রাজশেখর বসু, পরশুরাম, তার উপন্যাস, বলাইচাঁদ মুখোপাধ্যায় সম্পর্কে রয়েছে, সুনীল গঙ্গোপাধ্যায়, এদের সম্পর্কে কিন্তু এখানে তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার আমরা চলে আসি, দেখো এখানে ভারতীয় মহাপুরুষদের ছদ্মনাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কি ছদ্মনাম দেওয়া রয়েছে, বিদেশি সাহিত্যের বিখ্যাত চরিত্রগুলো দেওয়া আছে। আচ্ছা, ভারতীয় লেখকদের ইংরেজিতে বিখ্যাত গ্রন্থাবলী, বিদেশি লেখকদের গ্রন্থাবলী দেখতে পাবে, এখানে চার্ট করে দিয়েছে। বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী রয়েছে, ভারতের বিভিন্ন স্থানের উপনাম তোমরা দেখতে পাবে এখানে রয়েছে, মানে এগুলো কিন্তু সব বেসিক জায়গা, এগুলো সব কিন্তু কভার করেছে। পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, বিশ্বে প্রথম, ভারতের প্রথম পুরুষের যে পুরো লিস্ট করে দিয়েছে, মহিলাদের লিস্ট রয়েছে, বিখ্যাত ব্যক্তিদের প্রচলিত নাম রয়েছে, ঠিক আছে। বিশ্বের প্রথম দেখতে পাচ্ছ, ভারতের বৃহত্তম, ভারতের সর্বপ্রথম। আচ্ছা, এখানে ভারতের উচ্চতম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, ভারতের সর্বাপেক্ষা বেশি, সর্বাপেক্ষা কম, এই প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে রয়েছে। এবং মানে টোটাল যে 70টা টপিক আমি মানে দেখলাম আর কি, সবটা কিন্তু কভার করছে। দেখো এই যে ভারতীয় নৃত্য, এর মধ্যে প্রত্যেকটা নৃত্য সম্পর্কে, কত্থক সম্পর্কে কিন্তু ইন ডিটেলসে তারা এখানে আলোচনা করেছে, ঠিক আছে। কত্থক শিল্পীদের নামগুলোর মধ্যে রয়েছে, বিভিন্ন রাজ্যের নৃত্যকলা, আদিবাসী লোকনৃত্য, এখানে সব পাবে। দেখো এই যে কর্ণাটকের মধ্যে
কী কী রয়েছে, যেমন হুটারি, সাগু, কুনিথা, যক্ষগান, ওড়িশার মধ্যে ঘুমার সঞ্চার, পশ্চিমবঙ্গের মধ্যে মানে কাঠি রয়েছে, ছৌ, বাউল, কীর্তন যাত্রা, এভাবে কিন্তু তারা দিয়েছে জিনিসগুলোকে। আচ্ছা, বিভিন্ন দেশের পাখির লিস্ট দেখতে পাচ্ছ, এখানে রয়েছে জাতীয় পাখি যেগুলো, জাতীয় প্রতীক, বিখ্যাত চিত্রশিল্পী, আচ্ছা বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল, যেমন মহাত্মা গান্ধী সমাধিস্থল রাজঘাট, এই ধরনের যে তথ্যগুলো, বিভিন্ন যে পার্কগুলো রয়েছে, পুরো ডেজ মানে যে সমস্ত ইনফরমেশনগুলো আমাদের দিনভিত্তিক প্রয়োজন হয়, যেমন ধরো 23শে মার্চ বিশ্ব জলবায়ু দিবস, এইগুলো কিন্তু সব এখানে দিয়েছে, ডেজগুলো দিয়েছে ইম্পর্টেন্ট। ভারতের বিভিন্ন যে সেরা সংবাদপত্র, আন্তর্জাতিক যে বছরগুলো, বিশ্বের বিখ্যাত সংবাদপত্র দেখতে পাচ্ছ রয়েছে, বিশ্বের বিখ্যাত ধর্মগুলো কিন্তু পরপর এখানে দিয়েছে তারা, গোয়েন্দা সংস্থা, এখানে ঐতিহাসিক ব্যক্তিদের ঘোড়ার নামের তালিকা, পর্যটকদের আগমন তথ্য, বিভিন্ন দেশের, দেখো এখানে আবার লোকনৃত্যগুলো, আঞ্চলিক নৃত্যগুলো আবার দিয়েছে এখানে, এটা পশ্চিমবঙ্গের মধ্যে যে ভাগগুলো করা আছে পুরো রাজ্যভিত্তিক কিন্তু চার্টের মধ্যে দেওয়া। তো এই চার্ট ভিত্তিক প্রেজেন্টেশন করা হয়েছে, এভাবে মানে পড়তে অনেকে সুবিধা হয় আর কি। আচ্ছা, হাইকোর্ট সংক্রান্ত তথ্যাবলী দেখতে পাচ্ছ, এগুলো সব এখানে রয়েছে, বিভিন্ন দেশের পার্লামেন্ট সম্পর্কে রয়েছে, রাষ্ট্রসংঘ সম্পর্কেও তথ্য দেখতে পাচ্ছি, রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশ, এই যে আবার এখানটাতেও দিয়েছে, ভারতের বিভিন্ন বিপ্লব মানে যে সমাধিস্থলগুলো এখানে আরেকবার রিপিট হয়েছে, বিভিন্ন পুরস্কার সম্পর্কে তথ্যাবলী, নোবেল পুরস্কার, পুলিৎজার, ম্যাগসেসাই, এগুলো সব কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। বিভিন্ন খেলা সম্পর্কে তথ্য আমরা পাচ্ছি, বিখ্যাত স্টেডিয়াম, কাপ যে ট্রফিগুলো হয়, বিভিন্ন জাতীয় খেলা সম্পর্কে রয়েছে, অ্যাব্রিভিয়েশনসগুলো দিয়েছে। তো এখানে শেষ হচ্ছে অ্যাব্রিভিয়েশনস দিয়ে, মানে জায়গাটা স্ট্যাটিক জিকেটা কমপ্লিট। আচ্ছা, তো স্ট্যাটিক জিকে গেল, এবার কম্পিউটারটা আমরা একটু অল্পের উপরে দেখে নিই, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, যেহেতু অনেক কন্টেন্ট বইটার মধ্যে, আমি ইচ্ছা করে এই ভিডিওটা একটু বড় করেই করলাম। তারপর কম্পিউটার সিস্টেম পরিচিতি, এখানে সূচনা, ইন্ট্রোডাকশন, এখানে পার্টস অফ কম্পিউটার, ঠিক আছে, বেঙ্গলিতে দেওয়া, এটাই বলতে পারো যে সাধুবাদ জানাতে হয়। কম্পিউটারের বিভিন্ন অংশের বর্ণনা রয়েছে, কম্পিউটারের মানে কয়েকটি স্পেশাল কী কাজকর্ম থাকে না থাকে, তো কম্পিউটার থেকে দেখবে পরীক্ষাতে 2-4টে প্রশ্ন থাকে, তো এখান থেকে অনেকটাই কিন্তু কভার হয়ে যাবে। কম্পিউটার ব্যবহারের সুবিধা অসুবিধা যেগুলো আছে, এগুলো সব এখানে দেওয়া আছে, শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন রয়েছে। তারপর এখানে দেখতে পাবে যে অপারেটিং সিস্টেমের কার্যপ্রণালী, প্রোগ্রাম, উইন্ডোজের সাধারণ অংশ, মানে বেসিক তথ্যগুলো কিন্তু কভার করেছে বইটার মধ্যে। কিছু এখানে মাউস, বল মাউস, সব ছবি টবিগুলো দিয়েছে। তো এভাবেই বইটা শেষ হচ্ছে। বইটা আমি বলবো যে যথেষ্ট তথ্যবহুল একটা বই করা হয়েছে, এবং যে 525 টাকা দাম, ডিসকাউন্টের পরে বইটা যেই দামে পাওয়া যাবে, আমি বলবো যে ভ্যালু ফর মানি একটা বই। তো তোমাদের কাছে যদি কোনো জিকে বই না থাকে, এটা একটা অল্টারনেটিভ আমাদের হাতে আসলো। তুমি চাইলে যদি বইটা দেখে যদি তোমার পছন্দ হয়, তুমি চাইলে বইটাকে কিনতে পারো। আর বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। আর যদি বইটা ভালো লেগে থাকে, ভিডিওটা পছন্দ হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই বইটা সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করবো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, একটু চেক আউট করে নিয়ে জয়েন হয়ে যাও। আর যদি চ্যানেলে নতুন হও, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু আমার এই চ্যানেলে এই বিভিন্ন চাকরি পরীক্ষা সংক্রান্ত বই রিভিউ করি। সেটা পুলিশের পরীক্ষা হতে পারে, পিএসসির কোনো পরীক্ষা হতে পারে, এসএসসি বা অন্য যে কোনো পরীক্ষা বা রেলও হতে পারে। প্রত্যেকটা পরীক্ষার কিন্তু বই আমি কভার করে থাকি এবং অন্য বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও করি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো ভিডিওটা আর বড় করছি না, ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।